একটা সময় ছিল একসাথে ৪-৫টা মিষ্টি খেয়ে ফেলতাম, আর এখন হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত কালকে কোথায় গিয়েছিলাম আর কিছু কিছু জিনিস দেখে মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল। তারপর বাচ্চাদেরকে স্কুল থেকে তোলার সময় আমার মেয়েটার কী কী গিফট পেলো সেগুলো নিয়েই মূলত আজকের ভিডিওটা সাজিয়েছি। 2024-এর শেষের দিকে আমাকে কয়েকবার মিরপুরে যেতে হয়েছে, মানে বেশ ঘন ঘন আমি মিরপুরে গিয়েছি। মিরপুর থেকে চলে আসার পর মিরপুরে আমি ওইভাবে খুব ঘন ঘন যাওয়াটা হয় নাই। মিরপুরের মানুষের প্রতি যে মায়া মহব্বত জিনিসটা কাজ করতো, এই ঘন ঘন যাওয়ার কারণে আরও বেশি করে। যাই হোক, সেই মায়া মহব্বত থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায় সেগুলো একটা চেষ্টা করছি। তারপর কালকে গিয়েছিলাম একটা প্রয়োজনে, মূলত যেই প্রয়োজনটা আমি রেগুলার যাই, তবে প্রয়োজনটা আলহামদুলিল্লাহ আমার ঠিক হয়ে গিয়েছে, প্রবলেম যেটা হয়েছিল সেটা ঠিক হয়ে গিয়েছে। সেই খুশিতে যে আমাদের এত উপকার করলো তার জন্য একটু মিষ্টি কিছু না নিলে তো হয় না, তাই না বলুন তো? মিষ্টি কিছু কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে তারপর চলে যাচ্ছি সেই আন্টির বাসায়। আঙ্কেল অনেক উপকার করলো। আসলে বর্তমানে আমরা সবাই উপকার নেওয়ার জন্যই প্রস্তুত থাকি, কেউ কারো উপকার কিন্তু করতে চায় না। যাই হোক, আন্টির বাসায় চলে গেলাম। আন্টির বাসায় প্রথমে যে জিনিসগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো সেটা হলো এই যে গাছ। কচু গাছগুলো এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে যে ওটা সত্যি গাছ না, মনে হচ্ছে যে কৃত্রিম কোনো গাছ, কিন্তু না, এগুলো সব সত্য সত্য গাছ আর কি। এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আরও কী কী প্ল্যান করেছে সাজানোর সেগুলোই মূলত আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই গাছগুলো দেখলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। আগেই মূলত গাছের ভিডিওটা করে তারপরেই আমি কলিং বেল দিয়েছিলাম, তারপর আন্টি দরজা খুললো। মজার ব্যাপার কি জানেন, আমি যখন মিরপুরে ছিলাম আন্টির বাসায় খুব একটা যাতায়াত করেছি তা না, প্রয়োজনেই এসেছি। আবার উত্তরে যাওয়ার পরেও আমি সবসময় প্রয়োজনের সময় তার বাসায় এসেছি। একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আমরা যেই মানুষগুলোকে আমাদের প্রায়োরিটি লিস্টের কাছে রাখি না, একটু দূরেই রাখি, সেই মানুষগুলোই আমাদের ভীষণ প্রয়োজনের সময় কাজে আসে। এই আন্টিটা আমার লাইফের সমস্ত প্রয়োজনের সময় আমাকে হেল্প করেছে, যে জিনিসটা সত্যি তাকে থ্যাংক ইউ না বললে হয় না আর কি, সত্যি। আর একটা বিষয় কি জানেন, আমাদের ইসলামেও বলে, প্লাস আমার অনেক বড় আপুরাও বলে একটা কথা, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করবা না। কারণ কখন কাকে প্রয়োজন হয়ে যায় তুমি সেটা জানো না। আমরা অনেক সময় এরকম করি কি, একজন আমাকে উপকার করেছে বা আমি তাকে উপকার করেছি একবার, এরকম হয়েছে, তারপরে তার সাথে আর সম্পর্ক রাখি না, রাখার চেষ্টা করি না, একটা খোঁজ খবর নেওয়া কিছুই করি না। বর্তমানে তো খোঁজখবর নেওয়া কোনো ব্যাপার না, তবুও সেটা করি না। এই ধরনের কাজ করা উচিত না। নিজেদের রিলেটিভ বা বন্ধুবান্ধব যাই হোক, একটা সামান্য একটা ফোন দিয়ে হলেও সবার সাথে কথা বলে যোগাযোগ রাখা উচিত। যাই হোক, আন্টির বাসার গাছগুলো তো আপনাদের দেখালাম। বেলকনির গাছগুলো যেরকম সুন্দর গুছিয়ে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর সুন্দর কিউট দুটো পাখি রেখেছে। আমি আবার কেমন জানেন, আমার কাছে যেটা সত্যিই ভালো লাগে আমি সেটা ভীষণ পরিমাণ প্রশংসা করতে পছন্দ করি। আন্টির কাছে যখন বললাম গাছগুলো এত সুন্দর সুন্দর, কচু গাছগুলো কত সুন্দর, তারপর আন্টি বলল ছাদে আছে, চলো তোমাকে কিছু কিছু দেই, সেটা লাগালে তোমার অনেক সুন্দর হবে আর কি। তারপর আন্টি ছাদে চলে গেলাম। ছাদটা হয়তো খুব বেশি পরিচর্যা করে না, কিন্তু আন্টি এখন সময় পায় না বলে ছাদের যে চাষটা আগে করতো সেটা করতে সময় পায় না এখন, এই জন্য করে না। তাছাড়া আন্টির হাতে প্রচণ্ড গাছ হয়। তারপর আমার যে গাছগুলো নেওয়ার প্রয়োজন ছিল সেগুলো আন্টি দিল, নিয়ে আসলাম। আসার সময় দেখি আন্টির প্রতিবেশী কি সুন্দর করে এরকমভাবে গাছ লাগিয়ে রেখেছে। এত সুন্দর পরিবেশ দেখলে কার না মন ভালো হয়ে যায় বলুন তো? দেখেই মনটা ভালো হয়ে গিয়েছিল। আসলে বাসাবাড়ি গোছালে সাজালে এইভাবেই সাজিয়ে রাখতে হয়, সুন্দর করে। গাছ ছাড়া আসলে হয় না। আমি অবশ্য গাছ ভীষণ পছন্দ করি, আমার মতো গাছপ্রেমী হয়তো অনেকেই আছেন যারা গাছ পছন্দ করেন। তারপর আন্টির ওখানে কিছুক্ষণ বসলাম, সময় দিলাম অ্যান্ড তার সাথে কথা বললাম, তারপরে চলে আসলাম। বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাচ্ছিলো, তাদের স্কুলে রেখেই তারপরে আমি মিরপুরে যাওয়া প্লাস বিভিন্ন ধরনের কাজ করি। এই কাজটা করে শেষ করে এই যে বাচ্চাদেরকে নিয়ে তারপর বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার সময় তারপরে আমার মেয়েটা বলছে যে তাকে আজকে কী কী গিফট দেওয়া হয়েছে। মূলত কালকের ভিডিওটা ছিল এটা, কালকে তাদের ড্রয়িং পরীক্ষা ছিল। ড্রয়িং পরীক্ষার পরে আমার মেয়েটাকে এগুলো গিফট দিয়েছে। এই তো ভীষণ খুশি সে। এই পর্যন্ত ছিল ভিডিওটা।